এদের জিকির করার সিস্টেম দেখলে বোঝা যায় সুন্নতি জিকির করে রসুলের মতো না পীরের মতো। বোঝা গেল ওইখানে আইসা রসুলের আমল চাইরা দিয়া যখন ব্যক্তিগত ভাবে কোন ব্যক্তির পূজায় লিপ্ত হয়, এমন একটা আমল করতেছে নিজেও জানে রসুল জীবনে এইভাবে করেন নাই, এরপরেও করতেছে, বুঝতে হবে সুন্নত করতেছে না বেদাত। এই বেদাতটা যখন মুখোশ খুললে দেয় তখন এরা আবার কেঁপে যায়, কেঁপে কয় আহলে হাদিস। এইখান থেকেই কিন্তু এই ফিতনাটা শুরু হয়েছে। যেই অচিহ্নিত বেদাতীদের কয়েকটা বেদাতী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যেটা একজন হকপন্থী আলেমের ঈমানি দায়িত্ব ছিল, ওই দায়িত্ব পালন করার কারণে অচিহ্নিত বেদাতীদের বিশাল বড় একটা গ্রুপ আমাদের পিছনে হাউকাউ জুড়ে দিয়েছিল, আহলে হাদিস হয়ে গেছে। এরপরে আমাদের সমাজের কিছু মুসলমান সরল মনা, যাচাই নাই বাছাই নাই, ওই যারা বেদাতি আমল ধরা খাওয়ার কারণে আমাকে দামাচাপা দেওয়ার জন্য, আমাকে দফন করে দেওয়ার জন্য আহলে হাদিস স্লোগান তৈরি করেছে, এদের মুখ থেকে শূন্য শূন্য কপি করে। এবার বলেন এটা জায়েজ না না যায়? আগে কি বলেছিলাম? রসুল বলেছেন পরিষ্কার ভাবে মৃত্যুক হয়ে যাবে আল্লাহর কাছে যদি যাচাই তারা কোনো কথা বলে। কারো কাছ থেকে শুনছে, যাচাই না করে রেওয়ায়াত করে দিছে, বর্ণনা করে দিছে, সে মিথ্যুক হয়ে যাবে। এবার আমাদের সমাজের যে মুসলমান ভাইয়েরা না যাই না নাই না বুঝা যাচাই না কইরা ওই সমস্ত অচিহ্নিত বেদাতীদের পক্ষ হয়ে আমার পিছনে আহলে হাদিস জপেন, এরাও সত্য কথা বলেন না মিথ্যা কথা? সাবধান, প্রপাগান্ডায় বাসবেন না। এদের অনেক কার্যকলাপ আছে, একটার পর একটা দিন বিকৃতি, একটার পর একটা ইসলাম বিকৃতিমূলক কর্মকাণ্ড আর কথাবার্তা সরাসরি হচ্ছে বাংলাদেশে। আমি নাম বলার দরকার নাই, সচেতন মহল এমনিই বোঝে। এগুলো আমি এখন আর কই না, করার দরকার নাই, কারণ যখন বলার ছিল বলছি, তখন কেউ সচেতন ছিল না, সবাই হক্কানি 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 জপছে। পরে যখন আমি একটা কথা বললাম, সারা বাংলাদেশে নিন্দার সমালোচনায় নিন্দা আর সমালোচনার বন্যায় ভাসছে, তখন কেউ হা বা না কিছুই বলে নাই। কিন্তু এই সমাজের মুসলমান বর্তমানে সচেতন, সবাই চিন্তা করছে বিষয়টা আসলে কি। খুঁজা যখন দেখতে আরে এরা তো একটার পর একটা দিন বিকৃতিমূলক বক্তব্য দিচ্ছে, একটার পর একটা ইসলামের সাথে বিকৃতিমূলক চিন্তা ভাবনা জনসমাজে তারা ছড়াইয়া বেড়াচ্ছে, তখন জনসমাজ এখন এমনি সচেতন, আমি আর কিছু বলা লাগে না। এই জন্য আমি এখন এগুলো কই না। কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য কথাটা বললাম, এরা এসে সর্বপ্রথম আমার নামের সাথে আহলে হাদিস শব্দটা যুক্ত করেছিল প্রায় 4 বছর আগে। ওই সময় থেকে আমার নামের সাথে এই শব্দটা একদল মানুষ না বুঝা কপি করতে শুরু করেছে। মারাত্মক মিথ্যা প্রপাগান্ডা এটা। কিরে ভাই, আপনি বেদাত করবেন আর আমি একজন আলেম হিসেবে আপনার আমলটা যে বেদাত, এটা মঞ্চে বলাটা আমার অপরাধ নাকি বেদাত করাটা অপরাধ? তো বেদাত করাটা ছিল অপরাধ, আমার বলাটা অপরাধ ছিল না। এরা বেদাতি পন্থায় জিকির করবে, রসুলের মতো জিকির মিলবে না, পীরের সাথে মিলতে পারে কিন্তু রসুলের সাথে মিলে না, এমন জিকির করবে, সেটা দোষ না। আমি কইলে আমার দোষ। আসলে দোষী কে? যারা ভুল সংশোধন করতে গিয়া ভুলটাকে দড়াইয়া দেয় এরা দোষী, নাকি ভুল যারা করে এরা দোষী? ভুল যারা করে এরা দোষী। তবে হ্যাঁ, সাধারণ ভুলকারী সমাজকে আমরা দোষী বলতে চাই না, কারণ দোষী আর ভুলকারী এক কথা না। একজনে না জানি না বুঝা ভুল করছে, দড়াইয়া দিলে পরে কয় সর্বনাশ, হুজুর এটা দড়াইয়া না দিলে তো আমার এই ভুলটা থেকে যাইতো, সংশোধন করে ফেলছে। এ লোক দোষী না, ভুল করতে পারে কিন্তু দোষী না, ঠিক কিনা ভাই? কিন্তু আরেক লোক, সে জঘন্য রকমের একটা ভুল করছে, যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, দড়াই দেওয়ার পরে কয় তুমি কোনখানের কেডা, আমার পীর যেটা কইছে এইটাই ঠিক, তোমার কথা মানি না। এবার বলেন, আগে কইছিল ভুল, এখন কি করছে? দোষ। আগেরটা দোষ ছিল না, না জানি না করছে, কিন্তু জানার পরেও যখন ইসলামের বিধান মানতে চায় না, পীরের কথার অনুগত ইসলামকে বানায়, বরং ইসলামকে পীরকে ইসলামের অনুগত বানায় না, ইসলামকে পীরের অনুগত বানাইতে চায়। এবার বলেন ভুল করছে না দোষ করছে? এই দোষে যারা লিপ্ত আমার পিছনে, এরাই বেশি হাউকাউ করে আহলে হাদিস করে কি করে না?